প্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করছি এবং সেই বাণী পাঠগুলো ব্যাখ্যা করারও চেষ্টা করছি যতটুকু আমি বুঝি। সেই বাণী পাঠগুলো আপনারা সবাই শুনছেন, ভালো লাগছে আপনাদের। সত্যি আমার এত ভালো লাগছে বলার কিছু নেই, কারণ এত ব্যস্ততার মধ্যেও আপনারা এই ঠাকুরের বাণী পাঠগুলো শুনছেন এবং ব্যাখ্যাগুলো শুনছেন, সেই ভিডিওগুলো আবার শেয়ারও করছেন, কমেন্টসও করছেন। সত্যি আমার খুবই ভালো লাগছে। তাই প্রত্যেক দিন ভিডিও করার একটা প্রেরণাও পাচ্ছি। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কিংবা যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। একান্ত অনুরোধ আপনাদের এইটাই, কারণ ঠাকুরের কথাগুলো আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। ঠাকুরকে নিয়ে চলাই কিন্তু আমাদের জীবনের সর্বোত্তম ব্রত। তাকে নিয়ে যদি আমরা চলতে পারি, সত্যিই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। তাই ভিডিওটা স্কিপ না করে আজও বলছি, স্কিপ করবেন না, প্লিজ একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আমি যে বাণী পাঠগুলো করছি যা সেটা সঠিক হচ্ছে কিনা। সঠিক বেঠিকের ব্যাপার রয়েছে, তো সেই সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তার কথা বাড়াচ্ছি না, শুরু করছি। ধনী হও ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। ঠাকুর বলছেন ধনী হও ক্ষতি নাই। আমি যদি খুব ধনী হই কোনো ক্ষতি নেই, কিন্তু দিন এবং দাতা হও। দিনও হতে হবে, দাতাও হতে হবে। ধনবান যদি অহংকারী হয়, আমি ধনবান হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, ধনবান আমি যদি অহংকারী হই, সে দুর্দশায় অবনত হয়। সে কিন্তু তখন দুর্দশায় কিন্তু অবনত হবে, কারণ সে ধনী হয়েছে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ধনবান হয়ে তার ভিতরে অহংবোধ চলে এসেছে। আর আমরা সবাই জানি অহং কিন্তু পতনের কারণ। তাই অহংবোধটা থাকলে চলবে না। তাই অহংটাকে সবসময় ত্যাগ করতে হবে। অহং যদি আমরা ত্যাগ করি তাহলে কিন্তু আমরা দুর্দশার মধ্যে পড়ব না। কিন্তু এই ধনবানই যদি অহংকারী হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দুর্দশায় পড়তে হবে। ঠাকুর তাই বলছেন ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়। দীনতাহীন অহংকারী ধনী কিন্তু প্রায় অবিশ্বাসী হয়। তার কিন্তু অবিশ্বাসের ভাবটা চলে আসে, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। তার হৃদয়ে যে স্বর্গের দরজা কখনোই কিন্তু খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে সে সবসময় কিন্তু উপেক্ষা করে। ঠাকুর যা বলছেন তা কিন্তু আমাদের জীবনের সঙ্গে, চরিত্রের সঙ্গে একেবারে ফুটিয়ে তুলতে হবে। যদি আমরা তা না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। যদি আমাদের চলন মাফিক চলি, আমাদের মনের চলন মাফিক চলি, তাহলে কিন্তু কখনো এগোতে পারবো না। ঠাকুর যেভাবে বলেছেন, যেমন বলেছেন, ঠিক সেইভাবে আমরা চেষ্টা করব। আজকে পারবো না, কালকে পারবো না, পরশু ঠিকই পারবো, কিন্তু আমাদের সে আবেগ থাকতে হবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। জয়গুরু, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানাবেন, আর সবাই পাশে থাকবেন। পরমপিতার আতুল শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয়গুরু।